আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনার সাথে শেয়ার করব সোনালী ব্যাংকের ই-সেবা অ্যাপসের থেকে কীভাবে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন। তো তার জন্য আপনি প্রথমে প্লে স্টোরে ঢুকবেন। ঢোকার পরে আপনি এখানে উপরে সার্চ বারে লিখবেন সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক অ্যাপস ই-সেবা যে অ্যাপসটা আছে সোনালী ব্যাংকের, এটা এখান থেকে আপনি ইনস্টল করবেন। করার পর আপনার গ্যালারিতে চলে আসবে। তখন গ্যালারি থেকে আপনি অ্যাপসে ঢুকবেন। প্রথমে সোনালী ব্যাংকের ই-সেবা অ্যাপসে ঢুকবেন। ঢোকার পরে অ্যাকাউন্ট ওপেনে ক্লিক করবেন। তারপরে সেভিংস অ্যাকাউন্ট ক্লিক করবেন। তারপরে জেনারেল সেভিংস অ্যাকাউন্ট ক্লিক করবেন। তারপরে এখানে ওকে করে দিবেন। দেওয়ার পর উপরে এই যে ক্যাপচার কোডটা উপরে দিবেন। ক্যাপচার কোডটা দেওয়ার পরে আপনি নিচে দেখতেছেন ফোন নাম্বারের অপশন আছে, সেখানে আপনার অ্যাকাউন্টের সাথে ফোন নাম্বার দিবেন। সেই ফোন নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমি ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। কিছুক্ষণ লোডিং নেবে, আপনার নাম্বারে ওটিপি আসবে। তো আপনি ওটিপি 6 সংখ্যার আসবে। আসার পরে আপনি ওটিপিটা কালেক্ট করে এখানে ওটিপিটা আপনি বসিয়ে দিবেন। তো এই যে আমি ওটিপি বসিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে নেক্সটে ক্লিক করবেন। তারপর এই যে এনআইডি কার্ডের এখানে ছবি আপলোড করতে বলতেছে, ফ্রন্ট সাইড ব্যাক সাইড। তো প্রথমে উপরে আপনি ফ্রন্ট সাইড আপলোড করে দিবেন। এই যে আপলোড এনআইডি ফ্রন্ট সাইড, এখানে আপনি ক্লিক করবেন। তারপরে নিচে আপনি আপলোড ব্যাক সাইড পেজ, এখানে আপনি ক্লিক করে দিয়ে দিবেন। তো আমি যে প্রথম ফ্রন্ট সাইডটা দিলাম। দেওয়ার পরে যে ক্লিক নিচে দেখতেছেন, এই যে ক্লিকে ক্লিক করবেন। ক্যামেরা চালু হওয়ার পরে তখন ছবিটা আপনার লোড হবে। আবার ব্যাকে ক্লিক করবেন। ব্যাকের পেজে আসার পরে এখানেও ঠিক সেম এনআইডি কার্ডটার উপরে ক্যামেরাটা চালু হলে ধরবেন, ক্লিকে ক্লিক করবেন। করার পরে এটা লোডিং হবে। তারপরে নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনার সেলফি দিতে বলতেছে, তো আপনি আপনার সেলফিটা সুন্দর মতো এখানে দিয়ে দিবেন। তো সেলফিটা দেওয়া হলে আপনি যে নেক্সট অপশন দেখতেছেন, এই যে নেক্সট অপশনের নিচে আছে, এখানে ক্লিক করবেন। করার পরে আপনার জন্ম তারিখ এবং এই এনআইডি কার্ডের নাম্বার চলে আসবে। তারপর আবারও নেক্সটে ক্লিক করবেন। আবারও কিছুক্ষণ লোডিং নিবে। নেওয়ার পর এখানে আপনার সকল তথ্য চলে আসবে। তো এই যে দেখতেছেন বিলা রোড, এখানে আপনি আপনার মানে এই অ্যাড্রেসটা দিবেন। তো এই যে এখানে আমি আমার অ্যাড্রেসটা বসায় দিতেছি। তো আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপরে পোস্টাল কোডের ঘরে আপনার পোস্টাল কোডটা দিয়ে দিবেন। তো এই যে আমি পোস্টাল কোডটা এখানে বসিয়ে দিতেছি, আপনিও আপনারটা বসিয়ে দিবেন। পোস্টাল কোড দেওয়া হলে নিচে দেখতেছেন এই যে আপনার জেলা সিলেট। তো আপনি এখানে নিচে এই যে জেলা, এখানে ক্লিক করবেন। করলে আপনার সকল জেলা চলে আসবে। আমার যেহেতু চাঁদপুর, আমি চাঁদপুর সিলেক্ট করলাম। করার পরে এই যে দেখতেছেন চাঁদপুর হাজীগঞ্জ ব্রাঞ্চ চলে আসছে এখানে। তো আপনি এখানে ক্লিক করলে আপনার এই চাঁদপুর জেলার যতগুলো ব্রাঞ্চ আছে সব চলে আসবে। তো এখান থেকে আমি আমার ব্রাঞ্চটা সিলেক্ট করে দিলাম। আপনি আপনারটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে এই যে স্পাউস নেম, এখানে আপনি আপনার স্ত্রীর নাম দিবেন। তারপর আপনার মাসিক ইনকাম কত সেটা আপনি এখানে দিবেন। তো আমি আমার মাসিক ইনকামের এটা এখানে আমি দিয়ে দিতেছি। তারপর এই যে নিচে দেখতেছেন মেরিট স্ট্যাটাস, এটাও আপনি দিয়ে দিবেন। তো আগে আমি আমার অ্যামাউন্টটা বসিয়ে দিলাম এখানে। তো অ্যামাউন্ট বসানোর পর এই যে আমি আমার মেরিট স্ট্যাটাসটা আমি এখানে দিয়ে দিলাম। আমি মেরিট, সিঙ্গেল হলে সিঙ্গেল দিবেন। তারপর নিচে সিলেক্ট করার পরে আপনার ধর্ম কি, এখানে আপনার ধর্মগুলো আসবে। আমি মুসলিম, মুসলিম দিয়ে দিবেন, আপনি আপনারটা দিয়ে দিবেন। তারপর আপনার স্ত্রীর নামটা আপনি উপরে এখানে বসিয়ে দিবেন। তো আমি সেই নামটা এখানে দিয়ে দিতেছি। নামটা আপনি এখানে বসিয়ে দিবেন। সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এই যে নিচের দিকে, একটু নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এই যে নিচের পেজে দেখবেন এই যে নেক্সট অপশনে ক্লিক করবেন। চাইলে আপনি এগুলো ভেরিফাই করে নিতে পারেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাকে কিছুক্ষণ লোডিং নেবে। নেওয়ার পরে পরবর্তী পেজে আপনাকে নিয়ে আসবে। তো এই যে আমাকে এই পেজে নিয়ে আসছে। এই যে এখানে আমাকে আমার ব্রাঞ্চটা সিলেক্ট করা আছে সেটা দেখাইতেছে। তারপরে আমি আবারও ব্রাঞ্চটা সিলেক্ট করে দেবো এখান থেকে। তারপর আপনি এই যে অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট, এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টের টাইপটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপরে আপনি
এই যে নিচে দেখতেছেন এই ইনকাম সোর্স, সেটা আপনি এখানে ক্লিক করবেন। নিচে ক্লিক করার পরে এখানে আপনি আদার দিতে পারেন বা স্যালারি দিতে পারেন, যেটা ইচ্ছে আপনি দিয়ে দেন। তারপরে সিলেক্ট প্রফেশনাল, তো আপনি এখান থেকে আপনার প্রফেশনালটা সিলেক্ট করে দিবেন। কি জন্য আপনি অ্যাকাউন্টটা খুলতেছেন, সেভিংস নাকি অন্য কিছু করার জন্য। তো আমি যেহেতু সেভিংস করব, আমি সেভিংস সিলেক্ট করলাম। তো আপনি আপনারটা সিলেক্ট করে দিবেন পছন্দ। তারপরে নিচে দেখতেছেন প্রফেশন, আপনি কি করেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আদার্স যে কোনো একটা দিলে হয়, আমি আদার্স দিয়ে দিব। দেওয়ার পরে নিচে আসবেন, নিচে আসার পরে এখানে নমিনির নাম দিবেন। প্রথমে নমিনির নাম দেওয়ার পরে নমিনির সাথে আপনার রিলেশন কি সেটা আপনি সিলেক্ট করবেন। তারপরে নমিনির এনআইডি কার্ডের নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিবেন, এনআইডি কার্ডের ফুল নাম্বারটা। তো ফুল নাম্বারটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। করার পরে কিছুক্ষণ লোডিং নেবে। তারপর আপনাকে পরবর্তী পেজে নিয়ে আসবে। এখানে আপনাকে এনআইডি কার্ডের নাম্বার এবং ফোন নাম্বার দেখাবে। তারপর নিচে কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং আপনার এনআইডি কার্ডের নাম্বার, ফোন নাম্বার, ব্রাঞ্চ দেখাবে। দেখানোর পর আবারও এখানে কনফার্মে ক্লিক করবেন। করার পর আপনাকে যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনার ক্রিয়েট হয়ে যাবে, এই অ্যাকাউন্ট আপনার এখন অ্যাক্টিভ হবে।